মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যাশা। ৭১-এর পরাজিতরাও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে নেমেছে, অভিযোগ তারেক রহমানের। বললেন, হাদিকে হত্যার চেষ্টা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উসমান হাদি, চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। গ্রেফতার ৩ জন, ৫ দিনের রিমান্ডে। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিইসির। প্রতিবাদ ও ব্যাখ্যা দাবি বিভিন্ন দলের। শাহবাগে ব্লকের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর রচিত হয়েছিল বাঙালির গৌরবের এক নতুন অধ্যায়। লাখো শহীদের ত্যাগ, অসীম সাহস আর লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল মুক্তিকামী মানুষ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনেই জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে আওয়ামী লীগের পলায়নের পর দ্বিতীয়বারের এবারের বিজয় দিবস নিয়ে আসুক বৈষম্যহীন এক গণতান্ত্রিক সমাজ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাসের দিন। মরণপণ সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, ইতিহাসে তার তুলনা বিরল। তাই জাতির জন্য এই দিনটি গৌরবময়, অবিস্মরণীয় দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল মুহূর্ত। তবে একই দিনে দিনটি গভীর বেদনারও। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। সম্ভ্রম হারিয়েছিলেন অগণিত মা বোন। অপরিসীম ক্ষতি হয়েছে জানমালের, যে ক্ষতি আজও পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মানুষ। কৃতজ্ঞ জাতি বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আত্মদানকারী সেই শহীদদের, স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের। এবারে বিজয় দিবস অনেকটা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের মতো। ৭১-এ ১৬ ডিসেম্বর আমরা বর্বর পাক বাহিনীকে পরাজিত করেছিলাম। এবার ২০২৫ সালের ১৬ ডিসেম্বর সেই মনে হয় যে সেই অতীতের সেই মুক্তিযুদ্ধের বিজয় দিবস আবার ফিরে এসেছেন। আশা করি আমরা যে বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছিলাম ৭১ সালে, বর্তমান প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশকে আবার তাদের প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তবে ৭১-এ যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল মানুষ, প্রকৃত অর্থে অর্জিত হয়েছে কি সেই স্বাধীনতা? বিশেষজ্ঞরা বলছেন, ৫৫ বছরে কাঙ্ক্ষিত স্বপ্ন ছোঁয়া থেকে যোজন যোজন দূরে হতভাগা এই জাতি। ২৪-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশান্বিত হয়েছিলাম, তাই না? কিন্তু যারা এই ২৪কে নেতৃত্ব দিয়েছে তারা ওই জায়গাটা ধরে রাখতে পারেনি। মনে হচ্ছে তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে তারা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমরা যে সম্ভাবনার দুয়ারটা খুলছিল আমাদের সামনে, সেই দুয়ারটা আবার এখনও বন্ধ হয় নাই। আমি আশাবাদী, এখনও বন্ধ হয় নাই, কিন্তু সেটা ফিরে আসার যে উদ্যোগ, ফিরে আসার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো তো আমরা দেখছি না এখন। ছাত্র জনতার রক্ত দিয়ে লেখা ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে এদেশের শাসক শ্রেণী শিক্ষা নেবে, বিজয়ের দিনে এমন প্রত্যাশার কথা জানান বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বাতিল করতে একটি পক্ষ নানা রকম তৎপরতা চালাচ্ছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে। জাতীয় নির্বাচন হবে সঠিক সময়ে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের দলীয়করণের অপচেষ্টা করেছে। এখন ৭১-এ পরাজিত শক্তিও নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় উসমান হাদিকে হত্যার চেষ্টা দেশবিরোধী চক্রান্তের অংশ বলে উল্লেখ করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ৭১ ও ২৪-এর বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ উদারনীতির পথে হাঁটবে কিনা তার ফয়সালা হবে আগামীর নির্বাচনে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, জনগণকে সাথে নিয়ে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র মোকাবেলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে আওয়ামী অপচেষ্টার পর এবার ৭১-এর পরাজিত শক্তিও অপতৎপরতা চালাচ্ছে বলে তারেক রহমান অভিযোগ করেন। অতীত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরমদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমেই ৭১ ও ২৪-এর বিজয়কে সংহত করতে চায় বিএনপি। অবশ্যই একই সাথে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। দেশটির সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। ওসমান হাদি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। স্বজনদের দাবি ছিল ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার। প্রধান উপদেষ্টার নির্দেশে গত 2 দিন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছিল। সে অনুসারে সোমবার 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। 1:15টার দিকে রাজধানী ইভার কেয়ার থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। 1:30টার দিকে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপরে বহনকারী অ্যাম্বুলেন্সে ওঠানো হয় হাদিকে। পরে বিমানবন্দরে হাদির সফর সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন। হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকরা তাকে 4 ঘন্টার এই সফরে সম্মত হয়েছেন বলে জানান তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার 2 কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন
ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে একই দিন এবারকের হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা বরাবরই বলেছেন হাদির অবস্থা আশঙ্কাজনক। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শাহেদা পারভিন